आफ्टरनून फ्रेंड्स, आशा करी তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর ভিডিওটা যেহেতু আফটারনুন থেকে স্টার্ট করেছি, তাই আফটারনুন বলেই ভিডিওটা আমি তোমাদের ভয়েস দিচ্ছি। আর কি বলো তো, এখন হলো বিকেল 3:30। তো এখন আমরা চলে এসেছি মাঠে, মানে মেয়েদের স্পোর্টস ছিল আজকে। তো ছোটো মেয়ে হিটে যেহেতু উঠতে পারেনি, তো ছোটো মেয়ে আসেনি খেলার দিনে, তো আমার সঙ্গে বিকেলে এলো। আর বড় মেয়ে এবার নাম দেয়নি অন্য কোনো ইভেন্টে। তো ওর শরীরটা, মানে যখন ওদের হিট হয় তখন ওর শরীরটা ভালো ছিল না বলে ও কোনো ইভেন্টে নাম দিতে পারেনি। শুধুমাত্র যেদিন স্পোর্টস ছিল, তো সেদিন সব থেকে শেষের যে ইভেন্টটা হয় প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্পোর্টসেই হয়, যেমন খুশি তেমন সাজো একটা প্রতিযোগিতা। তো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে ওই প্রতিযোগিতাটা। ও যখন প্রাইমারিতে পড়তো তখনও নাম দিত, আর এখন হাই স্কুলেও নাম দেয়। তো ওই প্রতিযোগিতাটাই ও নাম দিয়েছে। তো এখন আমি মাঠে চলে এসেছি। আমি দুই মেয়ে আর আমার মেয়ের এক বান্ধবী গেছিলো আমাদের বাড়িতে রেডি হবার জন্যে। তো সবাই মিলে চলে এসেছি। আর এখন বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে যে এগুলো দেওয়া যাচ্ছে, মানে পুরস্কার দিচ্ছে, সেইগুলো একটু শেয়ার করলাম তোমাদের। আর আমার মেয়ে সেজেছে ভারত মাতা, আর ওর বান্ধবী সেজেছে ঝাঁসি রানী। তো ওদেরকে নিয়ে একটু ছবি টবি তুলে নিলাম। আর ছোটো মেয়ের শরীরটা সেদিন খুবই খারাপ ছিল, ও একদম মানে সোয়েটার টুপি মুড়ি দিয়ে চলে এসেছে মাঠে। আর সেদিন হালকা হালকা হাওয়াও দিচ্ছিল, মানে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করেছিল আবহাওয়াটা, মানে একদমই ভালো ছিল না, মানে আকাশে রোদটাও কম ছিল, ঠান্ডা হাওয়া ছিল। তো খেলতে এসেছিল আমার মেয়েরা। আর ওদের ইভেন্টটা আরম্ভ হয়ে গেছে, যতজন ছিল সবারটাই আমি তোমাদের শেয়ার করেছি। আমাকে বাঁচতে দাও, তোমরা আমাকে মেরো না। আমি তোমাদের বাঁচার জন্য অক্সিজেন দিই, কিন্তু তোমরাই বারে বারে আমাকে আঘাত করো। কেন আমাকে আঘাত করো এইভাবে? তোমাদের আমি ফুল দিই, ফল দিই। তোমাদের মৃত্যুর পর আমি তোমাদের সেবার জন্য আমি নিজেকে নিয়োজিত করি, তবু তোমরা আমাকে বারে বারে আঘাত করো। কেন আঘাত করো আমাকে? আমি তোমাদের আমার অস্ত্র দিয়ে প্রস্ত্র, আমার অঙ্গ দিয়ে প্রস্ত অস্ত্র, কঠিন কুঠারের আঘাত আমাকে ছিন্ন ভিন্ন করো। এরপর যদি তোমরা আমাকে নিঃশেষ করতে চাও, তাহলে এই পৃথিবী অবাসযোগ্য ভূমিতে পরিণত হবে। আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। আমাকে আঘাত করো না, আমাকে আঘাত করো না। নমস্কার। হ্যালো। कैमरा 60,000 की कीमत लगाई है उन इंग्रजों ने इस अनमोल झांसी के लिए। क्या हम इस रुपयों के लिए उनको ये दे दे? हरगिज़ नहीं। आपके पिता ने जाने के बाद आपको इंग्रजों ने झांसी के आवारिस मानने से इनकार कर दिया। क्या हम उनकी गुलामी स्वीकार करें? कभी भी नहीं। लेकिन यदि हम युद्ध के लिए जाए तो आपकी रक्षा कौन करेगा? हमें नहीं पता कि हमें युद्ध करने के लिए जाना चाहिए या माँ की ममता के लिए आपका सेवा करना चाहिए। मुझे नहीं पता मुझे क्या करना चाहिए, लेकिन उन इंग्रजों ने हमारे इस मिट्टी को खराब कर दिया, हमारे भाई बहनों की अत्याचार किया। ये कभी मैं सहन नहीं कर सकती। मेरे रक्त की हर एक बूंद उनके लिए प्रतिवाद करेगा। जब तक मेरे सीने में प्राण है, मेरे सांसों में प्राण है, तब तक मैं मेरी मातृभूमि के लिए कुर्बान रहूंगी। कभी भी उनको झांसी नहीं दूंगी। हाँ दामोदर, हम लड़ेंगे, उनके प्रतिवाद भी करेंगे और मेरी आपको मातृत्व का सेवा भी दान करेंगे। उनको कभी भी मैं झांसी नहीं दूंगी। मैं झांसी के रानी लक्ष्मीबाई हूँ। 1828 में 19 नवंबर वाराणसी में मैं पैदा हुआ था। मेरा पिताजी है मणुपंत तंबे और मेरे माताजी भागीरथी देवी है। मेरे असली नाम मनुकर्णिका है। बहुत लोगों ने प्यार से मुझे मनु कहते थे। আমি 18 বছর আগের বিয়ে নিয়ে আমি কথা বলবো। প্রত্যেক মেয়েরই 18 বছর আগে বিয়ে দেওয়া উচিত নয়, কারণ ক্ষতি হতে পারে। 18 বছর সরকার কারণ সবাইকে শুভশ্রী চ্যাটার্জি লাস্ট পার্টিসিপেন্ট। मैं अब सबकी प्यारी भारत माता हूँ।
मेरी देशवासी मेरे नाम से यानी कि भारत माता के नाम से पहचाना जाता है। दूर हिमालय से लेकर कन्याकुमारी तक मेरी विस्तृत है। मेरी गंगा, मेरी यमुना, मेरी नर्मदा, मेरी दामोदर मेरी ही गोद में बहता है। मुझ में एकता, हरियाली, हर उत्सव भरा है। कुछ साल पहले मुझे सोने की आज़ाद चिड़िया बुलाई जाती थी, पर कुछ लोगों ने मुझे अपने कब्जे में लेकर अपने बंदी बना लिया था। फिर मेरे कुछ जाबाज वीर सैनिकों ने मुझे आज़ाद किया अपनी जान की बलिदान देकर। फिर मैं आज तक सबके दिलों में विराजित हूँ भारत माता के नाम से। मैं भारत माता यही इच्छा करते हैं कि सब मिलजुल के रहे और सब मेरी सम्मान करें। जय हिंद। পৌঁছেছে গো অ্যাজ ইউ লাইক এ ফার্স্ট নন্দিতা দাস, সেকেন্ড দিশা দাস, থার্ড শুভশ্রী চ্যাটার্জি। ফার্স্ট নন্দিতা দাস, সেকেন্ড দিশা দাস, থার্ড শুভশ্রী চ্যাটার্জি। গো অ্যাজ ইউ। আর এখন দেখো প্রত্যেকটা ম্যাম দাঁড়িয়ে পড়েছে, তো ম্যামদেরও একটা ইভেন্ট আছে, তো সেই জন্যে ম্যামরাও দাঁড়িয়ে পড়েছে। আর এখন মেয়েদের পুরস্কারটা দেওয়া হয়নি, মেয়েদের পুরস্কারটা নেবে, তারপরে বাড়ি যাব। আর বর্দি ম্যাম মেয়েদেরকে পুরস্কারটা দিচ্ছিল, মানে ভীষণ ভালো লাগছিল জানো। পুরস্কার তুলে দিচ্ছেন তো এইদিকে দাঁড়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অদিতি সিংহ রায় মহাশয়া। অদিতি সিংহ রায় মহাশয়া এই মেয়েদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। বর্দি ম্যাম কই তো এদিকে তাকাস একটু, তিনজনে এদিকে তাকা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে অবশ্যই আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে রেখো, আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো। আর মানে এটা একটা খুব সুন্দর মুহূর্ত, তো এটা আমি আমার চ্যানেলের মধ্যে বন্দি করে রাখলাম, তো আমার মেয়ের একটা মধুর স্মৃতি হিসাবে। আমার জন্য না হলেও আমার মেয়ের জন্য একটা ছোট্ট করে কমেন্ট তোমরা করে দিও। তো বর্দি ম্যাম চলে যাচ্ছিলো, তো আমার মেয়ে বললো যে আমার মা ছবি তুলবে, ম্যাম একটু এদিকে ঘুরে দাঁড়ান। তো শেষে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছিলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর ওর বান্ধবীকেও খুব সুন্দর লাগছিলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে চোখ রেখো আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্যে।